দর্শকরা সচরাচর কি ভুল করে থাকে, বা আপনার কাছে কি ধরনের কেস আপনি পেয়েছেন যে আপনার মনে হয়েছে কমপ্লিকেটেড জিনিসটা আরো ইজি করা যেত? এ ধরনের কোনো কেস আপনার আছে কিনা? হ্যাঁ, এরকম তো প্রায়শই ঘটে। অনেককে এবছর আজকেই একটা সিচুয়েশনের কথা বলছি যে একজন তার 1099-B মানে স্টকস অ্যান্ড বন্ডস ফান্ড আছে ফাইডালিটির সাথে, এবং এবছর ওই ডকুমেন্ট ছাড়া এসছে। তো আমি সাধারণত ফাইল করার সময় লাস্ট ইয়ারের ফাইলকে একটু কম্পেয়ার করি। তো করতে গিয়ে ওনাকে বললাম যে ভাই আপনি 1099, হ্যাঁ এই ডকুমেন্টটা তো মিসিং। উনি বললেন যে পাস ভাই ওই ব্রোকারেজ অ্যাকাউন্টে আমি কোনো কিছু সেল করি নাই, আমি ওইভাবে উনার ফাইলটা করে দিয়েছি। এখন উনি 27 পাতার ওই ফর্ম নিয়ে আসছে। আমি বললাম যে ভাই আপনি সেল করেন নাই? বলছে হ্যাঁ সেল করি নাই, কিন্তু কিছু বোধহয় অটোতে দেওয়া ছিল, কিছু ডিভিডেন্ড বোধহয় আসছে বিভিন্নভাবে, আমি ঠিক জানি না কীভাবে কি হয়েছে, আমাকে ওরা আগে দেয় নাই, আগে দিলে আমি মিস করতাম না। আমি বললাম যে কিন্তু আপনি তো চেকও করলেন না। তো উনি ডেফিনেটলি অনেক সরি ফিল করলেন। তো এই ধরনের একটা ভুল সাধারণত মানুষ করে থাকে। আরেকটা ভুল হয়ে থাকে, এটা খুব সচরাচর না, অনেক সময় হয়, দুই ভাই বাবা মা পালা করে একবার এক ভাইয়ের সাথে থাকে, আরেকবার আরেক ভাইয়ের সাথে থাকে, ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো একবার মধ্যবর্তী সময়ে বছরে এক ভাই বলেছিল যে তার ইনকাম এবছর সেরকম হয়নি, ও দেশে গিয়েছিল, অনেক দিন দেশে থেকে ফিরেছে, তারপর জব থেকে লে অফ হয়েছিল। তো আরেক ভাইকে বলেছিল বাবা মাকে এই বছর তুমি ক্লেম করো। তো ওইটুকুই, ওই ভাইও বলেছিল ঠিক আছে, কিন্তু ফাইলিংয়ের সময় ভুলে গেছে, কেউই করেনি ক্লেম। এবং বাবা মাকে ক্লেম করলে কিছু তো ট্যাক্স, হ্যাঁ ট্যাক্সের ভারটা একটু কমতো। তো এই ধরনের একটা ভুল, ফাইলটাকে অ্যামেন্ড করতে হচ্ছে এখন। তো এই ধরনের ছোটোখাটো ভুল প্রায়শই হয়ে থাকে।